ভয়াবহ অগ্নিকাণ্ডে নিজের বাড়িতে পুড়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়রামারি অঞ্চলের চাইপাড়া এলাকার ঘটনা। খোলা আকাশের নিচে ঠাঁই এখন 5টি পরিবারের। জানা যায় শুক্রবার দুপুরে চাইপাড়া এলাকায় হঠাৎ একটি বাড়িতে আগুন লাগে। তারপর সেই আগুন আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। এরপর 5টি বাড়িতে ছড়িয়ে পড়ে সেই আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। কিছুক্ষণ পরে নিজের ঘরের মধ্যেই দমকল কর্মীরা রাসেল মোল্লা নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গেছে নিজের ঘরে ঘুমাচ্ছিল রাসেল মোল্লা নামের বছর 22-এর ওই যুবক। আগুন ভয়ঙ্কর আকার ধারণ করায় সে ঘর থেকে বেরোতে পারেনি। ঘরের মধ্যেই আগুনে পুড়ে তার মৃত্যু হয়। ঘটনার পর খয়রামারি চাইপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই আগুনের ঘটনায় মোট 5টি বাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। সেই সাথে গরু ছাগল সহ বাড়িতে মজুদ থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে নষ্ট হয়ে গেছে। খোলা আকাশের নিচে ঠাঁই এখন 5টি পরিবারের। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় প্রধান মিঠুন বিশ্বাস ও বিধায়ক আব্দুর রাজ্জাক সহ পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম সব রকমভাবে তিনারা পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ প্রশাসন। পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুরে পাঠিয়েছে। ধুমা দেখছে, ধুমার পরে এখানে ওই আপনার গেটের সামনে পাখা ছিল, পাখাতে একটা মেয়ে ওয়ারি যে বাসের যে মারা গেল তারই স্ত্রী ওখানে রান্না করছিল। ও রান্না করা ছিল ওই ভিতরে চলে গেছে। আর পচা পাটখাটি ছিল, 5 খাটিতে আগুনটা লেগেছে। ধরামকে একটু হাওয়া উঠেছে, হাওয়াটা এখানে কাটি ছিল, কাটিতে লেগে গেল। কাটি থেকে আপনার ধরা এই দিকে যখন হাওয়াতে পাক মেলে তখন আপনার এই দিকে চারি কোলটা কঞ্চিতে ঘিরে আছে। আর এই ভিতর তারপর পচা পাটখাটি পালা দিয়েছে। এই পাটখাটিতে যখন লাগিয়ে গেল, লাগানোর পর চারি কোলটা ঘরে চারি কোলটাকে ঘিরে নিল। ঘিরে নেওয়ার পর আগুন যখন পুলিশে যেমন মানুষকে গ্রেপ্তার করে এইভাবে আগুনে চাপিয়ে ধরলো। একবারে সেকেন্ডের মধ্যে আগুন আকাশে উঠে পড়ার পরে আমরা আগুনের কাছে ভিড়তে পারলাম না। এবার এইখানে আশেপাশে আমরা খুঁজে দেখছি ও রাসেলের বই দিকে পালিয়েছে। ওকে জিজ্ঞাসা করতে না, ওখানে কেউ নাই, ঘরের মধ্যে কেউ নাই, আমরা জানছি। এবার জানার পরে আপনার আগুনটা যখন লিভে গেল তখন আমরা হচ্ছে ঘরে কেউ নাই। ঘর যখন পড়ে গেল, পড়ার পর দেখছি এখানে রাসেল শুয়ে আছে। তারপর যে আগুন ধরে পুড়ে গেছে। এই পরিস্থিতিতে আমরা তারপর তো ওকে বাইর করা হলো ট্রেনে। উনি কি ঘুমন্ত অবস্থায় ছিলেন? উনি ঘুমন্ত অবস্থায় ছিল। ঘুমন্ত না থাকলে কি বেরোতে পারতেন, কারণ ওর তো গেট থেকে আগুনটা লেগেছে। ও ঘুমের ঘরে ও আর বুঝতে পারেনি, ওখানে আবার পড়ে গেছে ধরাম করে। পরে চোখের পরে তো পড়ে যায়, ওখানেই শুয়ে পড়ে কেনা মারা হয়ে গেছে। টোটাল কটা বাড়িতে আগুন লেগেছিল? ওইটা আপনার 3:45 বাজবে। আপনার ওখানে আমরা জামাত নামাজ পড়ে মোটামুটি আমরা বাড়ি থেকে আসার মধ্যে মোটামুটি 3:45 বাজবে। ওইটা কতটা বাড়িতে আগুন লেগেছে? মোটামুটি এইখানে মোটামুটি 3 খান ছিল, আর ওইদিকে 2 খান, মানে 6-7টা আগুন লেগেছে বাড়িতে। যার একটা পাকা ঘরের ভিতর আগুন চলে গেছিল। কি ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি এখানে একটা ছাগল ছিল, একটা গরু ছিল সম্ভাবনা, আর ওখানে মানুষ ছিল। আর এই মানুষটা মারা গেছে। আর আপনার ঘর বাড়ি যা পাটখাটি ছিল, আপনার বেড়া ছিল।